আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আমি কি বিএনপির কথা বলছি? আপনি কথা বলেন, বলেন আপনি কথা বলেন। স্বাস্থ্য কম না ভাই, আপনাদের বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয়, আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? জামাত ইসলামের কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাত ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের ঘরে। আরে কথা বললে আপনার গা চুলকায়। বসেন, আপনারা বসেন। না ভাই, এখানে তো আমি কারো নাম ধরিনি। ঠিক আছে, বসেন বসেন, এই বসেন। এই আমি কি এখানে উড়ে আইছি? 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি। এখন উন্মুক্ত ময়দান, বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। ও কয় নম্বর বাবা সন্তান হয়ে সামনে টেবিলে আসতে বলেন। আর এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? এমন কিছু করিয়েন না যে এই 1.5 দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয়। আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলঙ্গারেরা। 10টা কথা যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি কিসের নেতা আমার বলেন তো? নিজেরা আপনারা দেখেছেন জামালপুরে বিএনপির এক নেতা গরু চুরি করে নিয়ে এসে কর্মীকে ভোজের আয়োজন করে খাওয়াচ্ছে। এই আপনারা দেখেননি? নিউজ আসেনি? পত্রিকায় প্রকাশ হয়নি? আপনারা গতকাল শুনেছেন, এই সেই হারুন শয়তান বলেছে যে যুদ্ধপরাধীর বিচার বাংলার মাটিতে চলমান রাখা হোক। এই 1.5 দশকের জালিমরা তো এ ধোয়া তুলতে তুলতে এদেশের নিরপরাধ মানুষগুলিকে সবশেষে ফাঁসি দিয়ে মারতে সক্ষম হয়েছে। আবার আপনি ওটা তুলে ফেললেন। আসলে এগুলি বিএনপিকে দাবানোর জন্য, এগুলি আসলে প্রকৃত বিএনপির কোনো কর্মী হতে পারে না। সত্যিকার অর্থে যদি কেউ আসল বিএনপি করে, অন্তত সে কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান এদেশের জন্য কি করেছে আপনি সে কথাগুলো জাতিকে বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জালিমের জুলুম, অত্যাচার, টর্চারের শিকার, তিনি এখন চিকিৎসাধীন আছেন, আপনি তারই নিয়ে কথা বলেন। সে একজন আপসহীন নেত্রী, আপনার নেত্রী একজন আপসহীন নেত্রী, আপনি তার প্রশংসা করেন। তারেক রহমান দীর্ঘদিন ধরে বাহিরে পড়ে আছে, মিথ্যে মামলাগুলি দিয়ে তাকে এই দেশে নানাভাবে জাল যেরকম করে দিয়ে মাছ ধরে, ওই রকম করে তাকে নানাভাবে মামলা দিয়ে 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 আটকানো হয়েছে। এই যে মামলাগুলো সব মিথ্যা না, বানোয়াট না? আপনি তারেক রহমান নিয়ে কথা বলেন। আর আপনি এখন শুরু করেছেন কখনো জামাত ইসলামীকে নিয়ে, আবার কখনো শুরু করেছেন আপনি অন্যান্য ইসলামী সমমনা দলগুলি নিয়ে। এগুলি ছেড়ে দেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন না, ডক্টর মিজানুর রহমান আজহারি যশোরে আদ্দিন ফাউন্ডেশনে এক বক্তৃতায় বলেছে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য সামনে রেডি হয়ে আছে। আজহারিকে কারো নাম ধরে বলেছে? 48টা 49-50টা নিবন্ধিত দল, কেউ আজহারির কথা নিয়ে বাজে মন্তব্য করলো না। আর আপনারা একেবারে কারাকারি করে নিয়ে কি শুরু করলেন? আমরা দেখলাম যে এক ভণ্ড পীর, সে আবার ফির আজহারির মাথা কাটার জন্য 10 লাখ টাকা ঘোষণা দিয়েছে। বিএনপির ভাইদের বলবো, নিজের সরকায় তেল দেন, কারোর সমালোচনা করিয়েন না। 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনারা কেউ কি দেখেছেন জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামী সমমাননা দলগুলো কোন দলের বিরুদ্ধে, কোন দলের নেতার নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন আজেবাজে বক্তব্য দিয়েছে? তারা তাদের নীতিগত নৈতিকত দিক থেকে, তাদের চরিত্র আদর্শ দিয়ে তারা সামনে আগাচ্ছে। বলেন না কেন? তো ওরা যদি আপনাদের সমালোচনা না করে, ওরা যদি ওদের মতো করে ওদের যোগ্যতার বলে গোটা দেশ ওরা যদি এভাবে কাভার করতে পারে, আপনারা পারেন না কেন? আমরা আজকের মাহফিল থেকে বিএনপির শীর্ষ পর্যায়ে যারা আছে তাদেরকে বলবো, এই সার পোকাগুলোরে আপনারা সরান।
না হলে আপনাদের দলের কিন্তু 13টা বাদিয়ে ছাড়বে। এরা হলো সুবিধাবাদী। এরা আপনাদেরকে ডুবাবে। যত তাড়াতাড়ি পারেন এই সারপোকাগুলোরে আউট করেন। বলেন না কেন? আমরা দেখেছি পার্লামেন্টে এক নেতারে দেখেছি কোরআনের আয়াত দিয়ে দিয়ে রেফারেন্স দিত। সেই নেতা এখন আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায় তাদেরকে বিভিন্ন কায়দায় অ্যাটাক করছে। বল না কেন? এতদিন কোরআনের আয়াত বিক্রি করে করে পার্লামেন্টে বক্তৃতা দিতে ভালো লাগলো, সেই কোরআনের সমাজ গঠন, রাষ্ট্র গঠন যখন এদেশের মানুষ শুরু করেছে তখন আপনার মাথা খারাপ হয়ে গেছে। প্রিয় বগুড়াবাসী, আমাদের রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, এটা থাকবে। আমি এক দল করলে আমার বাবা আমার ভাইরা আর এক দল করবে। আমার আকীদাগত সমস্যা থাকতেই পারে। আমার আকীদা একরকম হবে, এনার আকীদা আরেক রকম হবে, ওনার আকীদা আরেক রকম হবে। এটা কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, ওই পক্ষে কি আমরা সবাই এক না? এই দেশে 92% মুসলমান। আমরা যদি আল্লাহর বিধান দিয়ে রসুলের সুন্নাহ দিয়ে দেশ চালার জন্য আমরা কর্মী হয়ে ময়দানে কালকে থেকে কাজ করতে পারি, আমরা শতভাগ আশাবাদী আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আমাদের ডানে বামে সামনে পিছনে যারাই লাফাঝাপা করছে, ওরা লাফাঝাপা করেও কোনো লাভ হবে না। সবাই সামনে পড়বে আর দেখবেন মরে যাবে। শুধু বসে থাকলে হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। এটা আপনি সূরা রাদের 11 নম্বর আয়াতের মাঝে পাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাদ্দিরু মা বিকাউমিন হাত্তা ইউগাদ্দিরু মা বিআনফুসিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোন জাতির কোন গোষ্ঠীর ভাগ্যের অবস্থার আমি আল্লাহ পরিবর্তন করি না যতক্ষণ নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। কে বলছেন জানো? সবাই বলেন। আল্লাহ বসে বসে কিন্তু আগামীর এই দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে, এটা আল্লাহ একেবারে হাতে তুলে দেবে না। এটা আমাদেরকে তৈরি করতে হবে। এজন্য আমাদের কাজ হবে জান আর মাল নিয়ে মাঠে থাকা, আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত কায়েম না হয় ওই পক্ষে কাজ করা। দক্ষিণে বলতে হয় 92% মুসলমানের দেশে আকিমুস সালাহ, এ কথা কার? আমরা সেই নামাজ আজ আমরা আঁকড়ে ধরছি, পড়ছি, কিন্তু ওই আল্লাহর একই কথা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথা আমরা ভুলে গিয়েছি। বলে না কেন? নামাজের ওয়াজ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আপনি দিন প্রতিষ্ঠার কথা, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আপনি যখন এই কথা বলবেন তখন দেখবেন অনেক নামাজির মেজাজ গরম হয়ে যায়। আদর্শ নবীজির হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। নবীজি বলেন, কেউ যদি একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সাবধান করবে। মরা সুন্নাত কোনটা? টুপি মাথায় দেয়া, দাড়ি রাখা, সালাম দেয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া। এই যে মাথায় টুপি দেয়া, মুখে দাড়ি রাখা, এরপরে সুন্নতি পোশাক পরা, সালাম দেয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি সব সস্তা জিন্দা সুন্নাত। আমরা দেখতে পাচ্ছি কেউ করে কেউ করে না। কেউ মাথায় টুপি রাখে, কেউ রাখে না, কেউ দাড়ি রাখে, কেউ রাখে না, কেউ সুন্নতি পোশাক পরে, কেউ পরে না, কেউ সালাম দেয়, কেউ দেয় না, কেউ খাবারের পরে মিষ্টি খায়, কেউ আবার খায় না। বলে না কেন? আমরা দেখতে পাচ্ছি এগুলি জিন্দা সুন্নাত। কেউ করছে কেউ করছে না, কোনো না কোনো ভাবে চালু আছে। মরা সুন্নত একটা একেবারে মরে গেছে, সেটা হচ্ছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা আছে। নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সব পড়ছে, অথচ আগামীর বাংলাদেশ আল্লাহর বিধান দিয়ে চলবে, ওই লোকটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। এরকম মানুষ যদিও বগুড়ায় নেই। নবীজির একটা হাদিস বলছি, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ উমরা করেন, আপনি যত ভালো আমল করেই মারা যান, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আল্লাহর দিন জমিনে জিন্দা হবে। এই পক্ষে যদি আপনি ন্যূনতম রায় সমর্থনটুকু রাখতে না পারেন,
মরার সময় মরে যাবেন, আপনি ঈমান পাবেন না, আল্লাহ আপনাকে বেঈমান করে মরণ দেবে। আমি আবারও বলছি, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ উমরা করেন, যত ভালো কাজই করেন না কেন অসুবিধা নেই, আল্লাহর বিধান দিয়ে আগামীতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যদি আপনি হাত রাখতে না পারেন আপনি মুনাফিক। মরে গেলে আপনি ঈমান পাবেন না, আপনাকে আল্লাহ বেঈমান করে মরণ দেবে। আর কিয়ামতে আল্লাহ জাহান্নামের নিম্নতম জায়গায় আল্লাহ জ্বালাবে। আপনি কি মুনাফিক হয়ে মরতে চান? আপনি আমার একজন দ্বীনী ভাই, মুসলিম ভাই, কোরআন হাদিসের চশমা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আল্লাহ আপনাকে জাহান্নামের নিম্নতম স্থানে দেবে কি করে? আপনি গিয়েই বসে আছেন, কারণ আপনি যা করছেন এটা আপনার দ্বারা মোটেও মানাচ্ছে না। ভাই হিসাবে আমি আপনাকে বাঁচাতে চাই। আমি জানি আমার এই কথাগুলি এখন আপনাকে তিতা লাগছে। এতক্ষণ যত কথা হয়েছে আপনার কাছে সব ভালো ছিল, এখন যখন দিন প্রতিষ্ঠার কথা, আল্লাহর বিধান দিয়ে সমাজ চালানোর কথা, আমি জানি এখন আপনার খারাপ লাগছে। আমি চাই আপনি ফিরে আসেন, যা করেছেন ছেড়ে দেন, কালকে থেকে আল্লাহর দল করেন, রসুলের দলে আসেন, যে দলে কোরআন আছে, হাদিস আছে, যে দল করলে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, ওই দল করেন। মিয়া সাহেব যদি বাঁচতে চান, আল্লাহর দল যারা করবে তারা বিজয়ী, কথা আমার না আল্লাহর। আল্লাহ বলেন আমার দল যারা করবে তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ আমার রসুলের দল যারা করবে তারা বিজয়ী। সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীতে যত দল আপনি দেখছেন, এই দলগুলি সব মানুষের কি বানানা না? বলেন না কেন? দল একটা মাত্র আল্লাহর। ওই দলের নাম কি? কোরআনের পরিভাষায় হিজবুল্লাহ। ওই দল কার? আর ওই দলের ভেতরে কোরআন হাদিস আছে না নেই? আপনি যে নেতারে মানছেন, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন ওই নেতাকে আমাদের জান্নাতে যাবে? ওই নেতার চরিত্র আদর্শ ঠিক আছে? গ্যারান্টি যুক্ত আল্লাহ প্রদত্ত ঘোষিত একজন নেতা হচ্ছেন মুহাম্মাদুর। মিয়া সাহেব ওই দল করেন যেই দলের লোকেরা নেতা হিসাবে, মডেল হিসাবে মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি এমন নেতারে মানছেন যে নেতার চরিত্র আদর্শ দিনে একরকম, রাত হয়ে পরিবর্তন হয়ে যায় আর এক রকম। বল না কেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিছু নেই, আছে খালি শুধু বোতল খাওয়া। বলেন না কেন? যে নেতার জীবনে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, কি মুসলমানের কোন নেতা হতে পারে? আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, বিবেকের তালা খুলবে কখন? নেতা যদি মানতে চান ওই রকম নেতারে মানেন যে নেতা নিজে মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমন নেতা মানছেন। ফিরে আসার ব্যাপারে আহ্বান করছি, যদি কিছু থাকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। বলেন কিয়ামতে আল্লাহ তাআলা প্রত্যেকটা নেতা এবং তার চামচাদেরকে আল্লাহ ডাকবেন, সেদিন আল্লাহ নিজেই আহ্বান করবেন, ইয়াউমা নাদাউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দলবল সহকারে। এখন নেতা যদি হয় গাঁজাখোর, বাবাখোর, নেতা যদি হয় এই কালকেরটার মতো গরু চোর, ওই দিন আল্লাহ তাআলা আহ্বান করবে প্রত্যেকটা নেতা সহকারে তার দলবলদেরকে। এখন নেতা যদি হয় গাঁজাখোর, বাবাখোর, নারীখোর, গরু চোর, নেতা যদি হয় ভোট চোর, নেতাকে সহ তার চামচাদেরকে আল্লাহ তাআলা আহ্বান করবে। আপনাদের বিবেকের কাছে জানতে চাই, ও নেতা কি কিয়ামতে জান্নাতে যাবে? হ্যাঁ, আপনি সূরা আহজাবের 66, 67, 68 আয়াতগুলি দেখবেন, নেতাকে আল্লাহ ডাক দিয়ে বসে থাকবে না। নেতা সহ চামচাদেরকে আল্লাহ এবার জাহান্নামে ঘুরাই ঘুরাই মারবে। নেতার চামচারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে যত শাস্তি দিবা আমাদের সে দি ফাইন ওই শয়তানটারে বেশি দাও। কারে? আরো জোরে বলেন। এই শয়তান মার্কা নেতার কারণে হাজার হাজার কোরআনের মাহফিল আমরা বন্ধ করে দিয়েছি, হাজার হাজার নিরীহ মানুষকে মিথ্যে মামলা দিয়ে আয়না ঘর পর্যন্ত নিয়েছি, হাজার হাজার মানুষের সর্বনাশ করেছি। এই নেতার ইশারা ইঙ্গিতে হাজার হাজার অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে। আজকে আমাদের যা শাস্তি দিচ্ছ, দি ফাইন, ওই নেতারে ডাবল দাও। একটু বুঝে শুনে নেতৃত্ব মানিয়েন। একেবারে পাগলের মতো হয়ে মানে টাকা আর কিছু খাবার দেখলে যাইয়েন না। যাবার সময় অন্তত চিন্তা ভাবনা করেন, এই লোকটা কি আপনার জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? বলেন না কেন? সামান্য 1000 টাকার একটা নোট দেখলে আপনি নিজেকে আর ঠিক রাখতে পারেন না।
আপনাকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, ওই লোকটা আসলে কে? ওই লোকটা কি কিয়ামতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? ওই লোকটা কি জান্নাতে যাবার মতো আশা রাখে? অন্তত এই চিন্তা ভাবনা টুকুন করে ওর দিকে আপনি একটু পা বাড়িয়েন। আন্দাজে খাওয়ার ধান্দায় পাগলের মতো ওর দিকে দৌড় দিয়েন না, দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। সেদিন আফসোস করে বলবেন, আল্লাহ যত শাস্তি দিবা আমাদের যে ওই নেতারে ডাবল দাও। কাজ হবে মিয়া সাহেব? হ্যাঁ, এই জন্য আমরা যাকে তাকে নেতা হিসাবে মানবো না, ঠিক আছে না? আগামীর নেতৃত্বে যাদেরকে আমরা বসাতে চাচ্ছি, আমরা তাদের চরিত্র, আদর্শ, তাদের যোগ্যতা দেখে আমরা বসাবো ইনশাআল্লাহ বলি। মসজিদের ইমাম যেভাবে নির্বাচন হয়, যেন তেন একজনকে ধরে বসানো হয় নাকি? বসানোর আগে যোগ্যতা দেখা হয় না? অনেক যোগ্যতা দেখা হয়, কত ইন্টারভিউ নেওয়া হয়, এরপরে যাকে ভালো লাগে এরপরে তাকে বসানো হয়। তো আগামীর নেতৃত্বের আসনে আপনারা যাকে বসাতে যাচ্ছেন মসজিদের ইমামের মতো করে, তারেও চুলছেরা বিশ্লেষণ করে তার যোগ্যতাগুলি চিরুনি দিয়ে 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 দেখার দরকার আছে না নেই? আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে না, যে পাওয়ার যোগ্য, যে হকদার তাকে দেবেন। একটি ভোটের মূল্য আছে, ভোট দেবেন না যাকে তাকে। কথা কি আমার বোঝেন নাই? অন্তত এই ভোট, এটা আপনার আমানত, আপনি যাকে তাকে দিতে পারেন না। দেবার সময় চিন্তা ভাবনা করে দেবেন যে লোকটা নামাজ কালাম পড়ে কিনা, অন্তত লোকটা নামাজ কালাম পড়ে কিনা, লোকটা রসুলের সুন্নাহ মানে কিনা, রসুলের আদর্শ তার ভিতরে আছে কিনা। আপনি কি আমার কথা শুনতেছেন? নাহলে দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। আপনাদের কি হয়ে গেল বলেন তো? একটা ছাগল জারি তারি সাথে জাতি চায় না। একটা ছাগল সহজে জারি তার সাথে যেতে চায়? টাকা নিয়েছেন বাজারে 10,000 20,000 টাকা দিয়ে ছাগল কিনেছেন, টানছেন, আসতে চায় না, দুইটা পা দিয়ে ব্রেক ধরে। ছাগলের চিন্তা দুইটা, কয়টা? মালিক আমারে রাতেই নিয়েছে, জবাই করে খাবে না বংশ বাড়াবে। একটা ছাগল জারি তার সাথে আসতে চায় না, আর আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি সেরা। কার পিছনে ছুটছেন? কার নেতৃত্ব মানছেন? কাকে লিডার মানছেন? একটু চিন্তা ভাবনা করে দৌড়ানি দেন, মানেন। ক্ষণস্থায়ীর এই জীবনে সামান্য কিছু পেয়ে আখিরাতকে নষ্ট করিয়েন না। দুনিয়া কি ক্ষণস্থায়ী না? বলেন না কেন? আখিরাত স্থায়ী না? আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। আল্লাহ বলেন, বরং তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, আখিরাত স্থায়ী। আখিরাত কি? আরো জোরে। যার একবার শুরু আছে তার কোনো শেষ। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আমরা চাই আগামীর এই দেশটা কোরআন সুন্নাহ ভিত্তিক চলুক। যারা চালাতে চায়, আল্লাহ যেন সকল ষড়যন্ত্র থেকে তাদের হেফাজত করে। আল্লাহর কাছে সেই সাথে আমরা দোয়া করছি, বাংলার কোন চেয়ারে যেন 1.5 দশকের জালিমদের মতো করে, স্বৈরাচারদের মতো করে কোন নব্য জালিম, কোন নব্য স্বৈরাচার যেন বাংলার চেয়ারে আসতে না পারে। আল্লাহ যেন স্বৈরাচার মুক্ত, জালিম মুক্ত একটা রাষ্ট্র আমাদের জন্য উপহার দেন।